আমি তো লিস্টটা দিয়েই দিছি। হ্যাঁ, এখানে আসলে কিডস অ্যান্ড ফান থিম এর উপর 10টা আছে নিশ। এই 10টার ভিতর সব থেকে টপে আছে ম্যাজিক্যাল ইউনিকর্ন অ্যাডভান্সার কালারিং পেজ। আমরা এইটুকু কপি করি, কপি করে অ্যাডোবি স্টকে চলে যাই। কিভাবে গেলেন? অ্যাডোবি স্টকে গিয়ে সার্চ করি। হ্যাঁ, এই চলে আসছে কিন্তু কালারিং পেজ ম্যাজিক্যাল ইউনিকর্ন। ম্যাজিক্যাল ইউনিকর্ন লেখার পরে চলে আসছে কিন্তু সব ডিজাইন। এখন আমরা দেখব এই ডিজাইনগুলো কোন মডেলে ভালো হয়। ঠিক আছে, একটা নিশের উপর কয়টা করে বলছি, 10টা ডিজাইন করতে বলছি। আমি প্রথমে এই ডিজাইনটা নেই। এই ডিজাইনে আমরা প্রম্পট বের করেও করতে পারি, আবার আমরা সাধারণত যদি আমরা এই টাইটেল দিয়েও ডিজাইন করি তবু অনেক সুন্দর ডিজাইন দেবে রিক্রাফট। আমরা রিক্রাফটে চলে যাই। রিক্রাফটে আসার পরে আমরা আগে সাইজটা ঠিক করি। সাইজটা একটু বড় সাইজ নেব, 6000 বাই 4000, 6000 বাই 4000 নিয়ে আমরা এখানে সাজালাম। এটা এখানে রাখি আর এখানে পেস্ট করি। করার পরে আসলে আমরা কোন মডেল নিলে ভালো হবে ডিজাইন, দুইটা মডেল চেক দেই। প্রথমে চেক দেব হচ্ছে এই মডেলটা ভেক্টর আর্ট। ঠিক আছে, আর তারপরে চেক দেব হচ্ছে লাইন আর্ট। কোন মডেলের ডিজাইন ভালো দেয়, হ্যাঁ সেটা চেক দেবো। আর একটা মডেল দেখে নিই, সেটা নেব হচ্ছে এই লাইন আর্টটা নেব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিক্রাফট করি, এটাও রিক্রাফট করি। দেখি কেমন ডিজাইন দেখে দেখিয়ে নেই। হ্যাঁ, আপনারা এগুলোর কিন্তু প্রম্পট বের করেও ডিজাইন করতে পারেন। ঠিক আছে, তা এইখানে কিন্তু প্রথম যেইটা আছে এটা তো কালারিং। হ্যাঁ, তা আমরা তো করবো হচ্ছে শুধু এই হোয়াইট, মানে যে এইগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, এই ডিজাইন নিয়ে কাজ করব। এখানে দুইটা ডিজাইন দিয়েছে, এগুলো খারাপ না। আমরা আগে একটু চেকিং দিই, হ্যাঁ কোনটায় কি ডিজাইন দেয়। তো হ্যাঁ, এটা কিন্তু কালারিং আর নেই। হ্যাঁ, তো এই প্রম্পটগুলোর লাস্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখে দিতে হবে। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখে দেই তাহলে হচ্ছে ডিজাইনগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। তাছাড়া যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না লিখি তাতেও সমস্যা নেই, আমাদের যদি কালারফুল ডিজাইন দেয় সেগুলো আমরা নিতে পারবো। ঠিক আছে, কালারফুল যেগুলো দেবে সেগুলো আমরা নিতে পারবো, সমস্যা নেই। এই যে কালারফুল আছে, দেখতেছেন, যদি আমাদের কালারফুল ডিজাইনই দেয় তাতেও আমাদের সমস্যা নেই। আপনারা দেখতেছেন তো এখানে সব ধরনের ডিজাইনই আছে। এখন রিক্রাফটে যদি আমরা অনেক ডিজাইন করতে চাই তাহলে হচ্ছে শর্টকাটে করতে হবে। আর যদি মনে করি না আমরা এই ডিজাইনটা এরকম করব, তাহলে কি করতে হবে, এই ডিজাইনটা ডাউনলোড করতে হবে, তারপর হচ্ছে এটা নিজে একটা ক্রিয়েট স্টাইল তৈরি করতে হবে, তার ভেক্টর সিলেক্ট করতে হবে, তারপরে এই ডিজাইনের প্রম্পট দিলে এই স্টাইলের ডিজাইন আসবে। আর যদি আমরা মনে করি যে আমরা একবার 500 ডিজাইন রেডি করব, সেগুলো আপলোড দিয়ে রাখবো, তারপর আমরা আস্তে আস্তে কাজ করবো অল্প অল্প। যেমন আমি লিস্ট দিচ্ছি 300 ডিজাইনের, সেই ডিজাইন রেডি করবেন। তাই জেপিজির হচ্ছে লিস্ট আছে, টপে যে অ্যাকাউন্টগুলো আছে সেই লিস্টগুলো দেবো। কিন্তু যদি আমরা মনে করি যে কালারিং দেখ বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন দেখ, যে ডিজাইনই দেখ আমরা সেই ডিজাইনটা ডাউনলোড করব এবং হচ্ছে এসভিজির উপর। তা
তা দেখলাম হচ্ছে আমরা এই মডেলটা নিয়ে যদি কাজ করি, খারাপ না, ভালো সুন্দর ডিজাইন দেবে। আর এগুলো হচ্ছে লাইন আর্ট, তো আর এরাও লাইন আর্টের ভিতর পড়ে। তো এগুলো হচ্ছে, এগুলো তো ভালো লাগতেছে না, আমরা এই মডেলটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তা আমি আবার একটু ফ্রেমটা নিয়ে, তাহলে সাইজটা নিয়ে নেন 6000 বাই 4000 সাইজটা নেন। ঠিক আছে, নেওয়ার পরে ওই মডেলটা সিলেক্ট করেন, ভেক্টর আর্ট, এই যে এই মডেলটা। তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে কোনো ডিজাইনের প্রম্পট দিলেই, সেই ডিজাইনটা না দিলে ওই স্টাইলে ডিজাইন কিন্তু চলে আসবে। আমরা এই ম্যাজিক্যাল ইউনিকর্নের উপর হচ্ছে 10টা ডিজাইন করবো। আর যখন আমরা যে আগে দিন দেখালাম আমরা যে সাজালাম ডিজাইনগুলো, যেভাবে সাজালাম, চারপাশে বর্ডার করলাম, এগুলো করতে হলে হচ্ছে আপনার আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে। আর যখন আমি হচ্ছে অনেক ডিজাইন আপলোড দেবো, তখন কি করি, মনে করেন যে এইটুকু কপি করব, বা এই ডিজাইনের প্রম্পট বের করে করতে পারেন। সাধারণত আমরা এইটুকু কপি করি, এই টাইটেল তো সুন্দর ডিজাইন দেয়। আমি এখন রিক্রাফটে ক্লিক করে ওকে, দেখি কীরকম ডিজাইন দেয়। একটু অপেক্ষা করি, 2টা ডিজাইন দেবে। এটাও কিন্তু ওই সেই ম্যাজিক্যাল ইউনিকর্নে, মানে বেবি বেবি ম্যাজিক্যাল, ঠিক আছে। আচ্ছা থাক, আমরা এটা তারপরে আমরা প্রম্পট শুধু নিয়ে আসবো টাইটেলটা, আর হচ্ছে পেস্ট করবো। হ্যাঁ, যত ছোট করে দিতে পারেন, অনেক ডিজাইন যাতে সাজানো যায়। হ্যাঁ, আমি পরে আর একটা টাইটেল নিয়ে আসি। দেখেন কালারিং ডিজাইন দিচ্ছে, অনেক সুন্দর ডিজাইন দিচ্ছে কিন্তু ওগুলো। হ্যাঁ, যে ডিজাইন দেখ আমাদের ওদের দেখানোর দরকার নেই, যদি আমরা পরে চেকিং দেবো, যদি ডিজাইন পছন্দ না হয় সেটা ডিলিট করে দেবো। আপনারা দেখতেছেন তো? হ্যাঁ দাদা। একটু হাত চালু করে কাজ করেন, অনেক ডিজাইন করতে পারবেন। বেশি না, এই ম্যাজিক্যাল ইউনিকর্নের উপর 10টা, ঠিক আছে। দেখেন কত সুন্দর গর্জিয়াস ডিজাইন দিচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর ডিজাইন দিচ্ছে কিন্তু কালারিং পেজের 1 2 3 4। দাদা কালারফুল ডিজাইন দিচ্ছে তো। হ্যাঁ, কালারফুল দেখ, সমস্যা নেই। আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে গেলে মনে করে এই ডিজাইনটা নামাইতে হবে, নামাইয়ে মডেল তৈরি করতে হবে, তাহলে 80% ডিজাইন মতন দেবে। কিন্তু আমরা তো, আমাদের তো ডিজাইন দরকার, ঠিক আছে। আমাদের কালারফুল দেখ, সমস্যা নেই। দাদা ওই মডেল ভেক্টর আর্ট যেটা নিছেন, এটাতে ওই ব্ল্যাক এন্ড হোয়াইট নিতে হলে ব্ল্যাক এন্ড হোয়াইট কথাটা লিখে দিতে হবে শেষে, না হলে এটা সব কালারফুলই দিবে। হ্যাঁ হ্যাঁ, সেটা কালারফুলই দেবে সব। আমরা সব ধরনের ডিজাইনিং করবো, ঠিক আছে। কালারফুল, তারপর হচ্ছে এমনি হচ্ছে সাদা কালো, সব ডিজাইন করবো। হ্যাঁ, দাদা টাইটেলে কালারফুল থেকেই গেছে, কালারিং বুক। আশা দেখি এবার কি ডিজাইন দেয়। আর এগুলো প্রম্পট বের করে করলে সে আরো ভালো, ঠিক আছে।
কি সবাই কম্পিউটারে তো? কে কে কাজ করতেছেন? এই লিস্ট দিয়ে দিছি তো আমি। দাদা আমরা কি এইভাবে করতে থাকবো এখন? হ্যাঁ হ্যাঁ, করতে থাকেন। ওকে, আমার হচ্ছে ইউনিকর্নের উপর 10টা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এরপর হচ্ছে এইটা লিখে সার্চ করে কীরকম ডিজাইন আসে আর কি। ডিজাইন সাজাচ্ছেন তো সবাই? দাদা হ্যাঁ একটু সমস্যা হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। আপনার ওইটা আমার এখানে শো করছে দাদা। ও, শো করতেছে যে? হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। দাদা আমাকে তো আপনার মতো অত দ্রুত পারবেন না, একটু আস্তে আস্তে হচ্ছে। আকাশ যেমন ছবিতে ক্লিক করলে আসতেছে না, প্রম্পট আসতেছে না। ওই টাইটেল নেবেন, টাইটেল। ওই টাইটেলটা আসতেছে না ছবির পরে ক্লিক করলে। ডিজাইনের উপর ক্লিক করলে দেখেন সাইডে তো টাইটেল আসে। আসতেছে না পাশে। লিঙ্কন, এটা দেখো প্রজেক্ট নাও। হ্যাঁ, প্রজেক্ট নিয়ে কাজ করো। হ্যাঁ লিঙ্কন। দাদা স্ক্রিন শেয়ার দেননি, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, বারবার রেকর্ড কারেন্ট চলতেছে। যাচ্ছে, নেটওয়ার্ক দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ, রেকর্ড চলতেছে, রেকর্ড চলতেছে। ঠান্ডা
এই ঠান্ডা। ডাইনোসর ডাইনোসর। দাদা খুব সুন্দর সুন্দর ছবি হচ্ছে, সুন্দর হচ্ছে ছবি। খুব সুন্দর হচ্ছে দাদা। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হলে হলো। আমার আমার পছন্দ হচ্ছে না দাদা, খুব জঙ্গল মঙ্গলটা ভালো ক্লিয়ার হচ্ছে না। যেটা পছন্দ না হবে ডিলিট করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পছন্দ না হলে ডিলিট করে ঠিক দেবো। আছে। কালার দাদা ডাইনোসর গুলো যে ভালো লাগছে, লালটা বুঝছেন লালটা আর সবুজটা। হ্যাঁ ডিজাইন তো কালারফুল দেখতে সবগুলোই। কালারফুল দে, কালারফুল ডিজাইন করো। কেডিপি দাদারে গিফট করে দেন। কেডিপি সব দাদা এই ছবিগুলো কি সেভ করবো না এরকমই রেখে দিব? পেজ ভরে গেছে, এখনো ভরেনি দাদা। তাহলে ই করেন, তারপরে আমি দেখাই দিচ্ছি, এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে। না আপনি যদি পারেন ডাউনলোড করে ফেলেন। আমি তো একবারে সব ডাউনলোড করতেছি, এক এক করে একটা করে করতেছি, একটা করে ডাউনলোড করতেছি। তাহলে তোমার সময় বেশি লাগবে না কো। ওই যে একবার 10টা 20টা করে দাদা দেখা দিল না প্রতিদিন। সময় কিভাবে বাঁচানো যায়, আচ্ছা ক্লাসটা সময় কিভাবে বাঁচানো যায়। আচ্ছা ক্লাসে এই একটা একটু কাটুকা কাজ না করি, ঠিক আছে? এতদিন যা করি তো সব আচ্ছা সময় বাঁচানোর জন্যই কাজ করতে হবে। দাদা আমার একটা কোশ্চেন ছিল, করব? হ্যাঁ করেন, 10টা এটা হয়ে গেছে। বললাম যে মনে করেন যে এটা যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি এরকম ফন্টগুলা যদি নামগুলা যদি সিলেক্ট করে এক করে যদি আমি ক্রিয়েট করি তাহলে কোনো প্রবলেম হবে? সাইডই দেবে, সমস্যা নেই। সব আচ্ছা ঠিক আছে, সবাই দেবে, খালি কাজ করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু লিস্ট দিয়ে দিছি, হ্যাঁ 500 ডিজাইনের একটা লিস্ট দিয়ে দিছি। 500 না হলেও 400 করবেন, ঠিক আছে? এই লাস্টের নিচেটা হচ্ছে যে এই মোটিভেশনাল, এগুলো নিয়ে না কাজগুলো চলবে না। আর এই উপর পর্যন্ত কাজ করবেন থিম, হ্যাঁ সিজনাল থিমগুলো খুব সারা। 10 30 40। তারপরে 400 ডিজাইনের লিস্ট কিন্তু এইখানেই আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে আমি শাটার স্টকের একদম মানে আরো সহজ কাজ, শাটার স্টকের কাজগুলো আরো সহজভাবে কিভাবে করা যায় সিস্টেম বের করেছি, একটু ধৈর্য ধরতে হবে, সবগুলো হয়ে যাবে। দাদা শাটার এডোবি স্টকে তো শাটার স্টকে ভালো অ্যাপ্রুভ নিতে আছে। নেবেই তো, ভালো ডিজাইন হলে তো নেবেই। তাহলে আমরা কাজ করতেছি কয়জন? প্রিমিয়াম তো নিয়ে কাজ করতেছি না, সময় পাইতেছি না এই জন্য। আমরা কাজ করতেছি কয়জন? আলেয়া আপু, বিজয়, সজীব ভাই, ঐশী কাজ করতেছি। আমি দাদা। শাপলা আপু, লাকি বৌদি, লিঙ্কন কাজ করতেছে, রাফসান ভাই সমস্যায় আছে। আমি দাদা। মলাইদা কাজ করতেছে। স্যার আপনি কি কাজ করতেছেন? দাদা আমি এখন করতেছি না, পরে করব না, দেখতেছি কাজ। আচ্ছা ঠিক আছে, এগুলা লিস্টটা রাখিয়ে দিও, ঠিক আছে? এগুলো একদম টপ টপ। হ্যাঁ দাদা, এই লিস্টগুলো রেখে আমার রাখা হয়ে গেছে। স্যার আছেন আপনি? তাহলে তো ফিল্ড করতেছি। আচ্ছা দাদা, এই পরের মাসে কি রিক্যাপ নেওয়া যাবে না? এখন তো মাস তো শেষ, এটা নিতে পারেন, আজকেও তো একদম লিঙ্কন আজকে আছে। এখন নিলে কি এই মাসের জন্য? এটা মাস বলতি না, 5000 ক্রেডিট পাবেন, ঠিক আছে? না না, বলছি যেটা এখন নিলে কি খালি কি এই মাসের জন্য? এটা খালি 20 21 তারিখ থেকে শুরু হবে ওটা? এখন জানি না এখন কবে শেষ হবে মেয়াদ, ঠিক আছে? আরে না ভাই, আপনি আচ্ছা মাত্র 10 দিন, এই 10 দিন যে লিস্ট করতেছি এই 10 দিনই ও ক্রেডিট শেষ হয়ে উল্টে যাবে, ঠিক আছে? যে লিস্ট করা হচ্ছে আর কি, হ্যাঁ আপনাদের উপর দেবেন, আপনারা কাজ করলেই হয়, ঠিক আছে? কাজটি কি যদি থাকে তাহলে দেখো, হ্যাঁ এগুলো সব হচ্ছে ডিজাইন করা আছে আজকে। শাহিন ভাই কাজ করতেছেন? আশা করে ফেলে, হ্যাঁ দাদা কাজ তো দেখা যাচ্ছে না। 50
50টি হয়ে দাদা গেলে আমার বলেন, তো ঠিক চাপ আছে? নাই, আমি 5-6টা না 10টার মতো হয়েছে, তারপর তো আর দিচ্ছে না, আমি বসিয়েছি এই জন্য। ও আপনি তো ইসিয়ে আছেন, ঠিক আছে সমস্যা নাই। যে অটোমেশনগুলো দেখাবো ওগুলো করতে হয়। হ্যাঁ, আমি আজকে মেন হচ্ছে কীভাবে সহজে কাজ করা যায়, কীভাবে কী করতে, ওইটা দেখানোর জন্য নিয়ে আসা। হ্যাঁ, ওই 400 আচ্ছা টাকা দাদা। কোনো বিষয় না। হ্যাঁ, দাদা 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 যে আমরা তো লিস্টটা দিয়ে কাজ করতেছেন লিস্টটা কি দিবেন? অটোমেশন আছে দাদা হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারে। একবারে 7টা 8টা করে কাজ করা যাবে না? আমরা তো একটা একটা করে করছি। আপনি বা কীভাবে করতে চান একটু স্ক্রিনশটে দেখান তো, আমি আপনার। একটা একটা করে করতেছি দাদা। আচ্ছা ঠিক আছে, করেন, আমি একটু স্ক্রিনশটে দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একটা নামের পর 10টা করে না দাদা? তাহলে কি আমরা হচ্ছে এই পুরো পেজ জুড়ে হচ্ছে ডিজাইন করব। আমরা ওই একটা একটা করে ডাউনলোডও দেবো না, বা এক একটা করে হচ্ছে আপনার করবো না, আমরা পুরো পেজ জুড়ে হচ্ছে ডিজাইন করব, ঠিক আছে? তারপরে ফ্রেমটা ডিলিট করে দেবো। এখন দেখ আমার এখানে কয়টা ডিজাইন আছে, সব সিলেক্ট করলাম, 18টা ডিজাইন আছে, 18টা, ঠিক আছে? তো আমি এখান থেকে ডাউনলোড করলাম এসভিজি ফাইল, আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে? ডাউনলোড চলতেছে। আমার কিন্তু ওই 18টা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এই প্রথমটায় ক্লিক করব, এবার 2 নাম্বার ডিজাইন সিলেক্ট করব, পরেরটায় ক্লিক করব 2 নাম্বার, এখন এই 2 নাম্বার ডিজাইন সবগুলো সিলেক্ট করব। হ্যাঁ, ক্লিক করে করে যদি কোনো ডিজাইন আপনার পছন্দ না হয়, হ্যাঁ, সেটা ডিলিট করে দেবেন। আর তোমাকে না ডিজাইন ঠিক আছে, আমি ডিজাইনটা রাখবো, তাহলে হচ্ছে রেখে দেবেন। এখন কিন্তু কমপ্লিট। এখন আমি আবার সিলেক্ট করবো এই 18টা, এক্সপোর্টে গিয়ে এসভিজি, এটা আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন আমি হচ্ছে এইখানে এসে একটা ফোল্ডার করি, নাম দিয়ে হচ্ছে কালারিং পেজ, কালারিং পেজ। ওকে, এখন আমার সব ডিজাইন, এগুলো ভিডিও করে রাখতেছেন না দাদা? হ্যাঁ ভিডিও করতেছি। আমি সব ডিজাইনগুলো হচ্ছে পেজে নিয়ে গেলাম, মানলো 42টা ডিজাইন করেছি আমি। আমি মোট ডিজাইন করেছি 42টা। এখন দেখেন এর ভিতরে কিন্তু এই যে নামগুলোর যে কিছু কিছু দেয়া আছে, তাই না? এগুলো কিভাবে রিমুভ করব সেই স্ক্রিপ্টটাও কিন্তু আমি দিয়ে দিছিলাম। এই নামের যে ভিতরে যে ড্যাশগুলো আছে স্ল্যাশ আর কি, এগুলো কিভাবে রিমুভ করবো সেটা আপনাদের কাছে আছে, সবার কাছে আমি দেখাচ্ছি। আমারটা দেখাই, হ্যাঁ যে ফাইল নেম, হ্যাঁ, এ ডাবল ক্লিক করি, করার পরে আমার ওই ফাইলটা দেখা যাবে কোথায় আছে, ডাউনলোডের ভিতর, নাম কি কালারিং পেজ, ক্লিক করে সিলেক্ট ফোল্ডার। আমার দেখেন কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আর কি, ওটাই করা। দাদা ওইটা তো আমার কাছে নেই। আচ্ছা আবারও দিবান, সমস্যা নেই, ঠিক আছে? এখন আমি দেখে আসি কালারিং পেজের ভিতর, দেখি সেই নামগুলোর কোনো ই আছে নাকি। এই দেখেন সেই নামগুলো, সেই ড্যাশগুলো কি আর আছে? সব কিন্তু এখন ক্লিয়ার, তাই না? সব কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন এই ডিজাইনগুলোকে আমি এক একটা করে ইলাস্ট্রেটরে নেব আর সেভ করব, এটা করব না, আমাদের কাছে একটা অটোমেশন আছে, সেটা ইউজ করব। সেটা আমি চলে যাই আমার আবার সেই স্ক্রিপ্টটি চলে যায় যেখানে আমি রাখছি সেই স্ক্রিপ্টটা, এটার নাম হচ্ছে হ্যাঁ এই স্ক্রিপ্টটা এসভিজি টু ইপিএস অ্যান্ড জেপিজি। তা আমি এটা ক্লিক করব, ক্লিক করার পরে এখন আমার বলতেছে ডিজাইনটা কোথায় আছে, সেই ফোল্ডারটা সিলেক্ট করতে বলতেছে। তা আমি ডাউনলোডের ভিতরে যে এই যে আচ্ছা আমি একটু কাজ করি, মানে আমার আউটপুট ডিজাইনগুলো কোথায় যাবে, হ্যাঁ, সেই একটা ফোল্ডার করে রাখি আসছি আগে। ডাউনলোডে যাই, এই কালারিং পেজের ভিতরে হচ্ছে একটা ফোল্ডার করে হচ্ছে
নাম দেই হচ্ছে ইপিএস। ইপিএস ওকে, মানে এর ভিতরে একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারে হচ্ছে ওই ইপিএস আর জেপিজি ফাইলগুলো রাখবো। আর এগুলো তো কি ফাইল? এসভিজি ফাইল, তাই না? তা এখন আমি হচ্ছে অটোমেশনটা নিয়ে আসি। এটা ক্লিক করার পরে এখানে আমার দেখাই দিতে হবে যে ফোল্ডারটা কোথায়। ডাউনলোডের ভিতর আছে কালারিং পেজ, ক্লিক করলাম কালারিং পেজ, করার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন সিলেক্ট করতে হবে আমার কি, আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। আমি ডাউনলোডের ভিতরে যাব, কালারিং পেজের ভিতরে যে কি লিখছিলাম ইপিএস, মনে আছে? কালারিং পেজের ভিতর ইপিএস একটা ফোল্ডার করেছিলাম, সেই ইপিএসে ক্লিক করব। করার পরে ওকে। এখন মনে হয় আমার 100 200 300 যা ফাইল থাক এইভাবে অটোমেটিক কাজ করবে আমার কম্পিউটার, ঠিক আছে? অটোমেটিক আপনি ধরেন 100 ফাইল রেডি করলেন, 200 ফাইল রেডি করলেন, আপনি এটাই অটোমেটিক দিয়ে আপনি বসে থাকবেন, ঠিক আছে? অটোমেটিক কাজ চলতেছে। হ্যাঁ দাদা এই অটোমেটিকটাই হচ্ছে অটোমেশন। হ্যাঁ অটোমেশন। অটোমেশন কি সফটওয়্যার? এই স্ক্রিপ্ট আর কি, এগুলো যে সফটওয়্যারের মতো। স্ক্রিপ্ট না দা? হ্যাঁ এগুলো যে অটোমেটিক কাজ হচ্ছে এআই এর মতো। আর একটা অটোমেশন আছে আমার কাছে, দেখি সেটা ঠিকঠাক কাজ করে কিনা। আমি চলে যাই হচ্ছে আমার সেই অটোমেশনে চলে যাই। দেখতেছেন সবাই? দেখে রাখেন, পরবর্তীতে কিন্তু অটোমেশন অনেক কিছুই আছে, কিন্তু সেটা কাজ করবে কিনা আমি জানি না। জেপিজি টু ইপিএস, এটা না এটা, আচ্ছা এটা ক্লিক করি কি আসে। হ্যাঁ এইটাই, এখানে কি সোর্স ফাইল ক্লিক করি, এবার ডাউনলোডে যাই, কালারিং পেজের ভিতর ওই যে H1 একটা ফোল্ডার, ওকে করি। ওকে করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে সিলুটি করা যায়, লাইন আর্ট করা যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে 3 কালারের ডিজাইন করা যায়, তারপরে হচ্ছে আরও অনেক কিছুই করা যায়। তা আমরা হচ্ছে এখান থেকে প্রথমে স্কেচ আর্ট, হ্যাঁ এইটা দিয়ে আমরা দেখবো যে ডিজাইনগুলো কেমন দেয়, তারপরে দেবো হচ্ছে লাইন আর্ট। এই দুইটা ইউজ করে দেখবো যদি ডিজাইন ভালো দেয় তাহলেই করবো, নাহলে করার দরকার নেই, ঠিক আছে? আর যেগুলো ভালো দেবে না সেগুলো বাদ দিয়ে দেবো। তাই আমি এখন ওকে করবো। এই কালারফুল ডিজাইনগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতেছে। হ্যাঁ যদি ভালো হয় ডিজাইন রাখবো, কারণ 50টা ডিজাইন করলাম তারপরে তো দেখা গেলো 10টা নষ্ট হয়ে গেছে, ওগুলো ডিলিট করে দেবো, রাখার দরকার নেই। যেগুলো ভালো মনে হবে সেগুলো রাখবো। যদি মনে হয় ভালো ডিজাইন দিয়েছে তাহলে রাখবো। ওকে কমপ্লিট। হ্যাঁ এখন এইগুলো আমি অন করি। দেখি কেমন ডিজাইন দিয়েছে আর কি, দেখবো। না বেশি কালো, বেশি পড়ে গেছে না, এই দিয়ে আবার ঠিক আছে, ঠিক আছে। প্রুফ করলাম, দেখি কিরকম। এরা কি বেশি, এরাও চলে, ঠিক আছে? এটা খারাপ দেখা যাচ্ছে না, এরা আর কি এরাও চলে, তাই না? দেখতে এটা খারাপ দেখা যাচ্ছে না আর কি। এটা ক্লিয়ার দিতে পারি নাই, তাহলে মনে করেন যে 6টার ভিতর 2টা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ এটা তা আমি এইটা আবার এসভিজি ফাইল নিতে হবে। এখন এসভিজি ফাইলটা তো আমি কোথায় রাখছি অত খেয়াল নেই, আমি আপাতত জেপিজিটাই নিয়ে আসি, ওখানে এসভিজি ফাইল দিতে হবে। তো ওইটা হচ্ছে কোনটা, আমার মনে হচ্ছে এই ডিজাইনটাই ঘোরার, এটা এখানে কিন্তু এসভিজি ফাইল নিয়ে আসতে হবে। হ্যাঁ বুঝতে পারতেছেন? এসভিজি মানে এসভিজি আনলে তো ইপিএস ফাইল পাওয়া যাচ্ছে, ঠিক আছে?
এই যে আমি নিয়ে আসলাম, এর কি এক পাশে কালারিং ডিজাইন আর এক পাশে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন। তা আমরা একটু অ্যাডোবি স্টকে চলে যাই, অ্যাডোবি স্টকটা চলে যাওয়ার পরে দেখেন আমরা যখন ডিজাইনগুলো সার্চ করেছিলাম, দাঁড়ান একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এই ডিজাইনগুলো অল্প করি, মানে আমরা তো একদিনে 400-500 করতে পারি, কিন্তু কিছু কিছু ডিজাইন আমরা অল্প করি কিন্তু সুন্দর করে সাজাবো। একটু নিচে যাই, এই দেখেন এই ডিজাইনটা দেখেন, এক পাশে কি লাইন আর্ট আর এক পাশে হচ্ছে কালারিং ডিজাইন, ঠিক আছে। তারপর এই ডিজাইনটা দেখেন, মনে করেন এরকম ইউনিকর্নের ডিজাইনগুলো করবেন, কালারিং ডিজাইনগুলো করবেন, করার পরে অটোমেশন দিয়ে এরকম লাইন আর্ট দেবে। হ্যাঁ, এরকম মানে সিম্পল ডিজাইনগুলো এরকম সুন্দর লাইন আর্ট দেয়, ঠিক আছে, মানে সিম্পল। আর এই ডিজাইনগুলো অতটা সিম্পল ছিল না, অনেক গাছালি ইজি গিজি, হ্যাঁ অনেকটা মানে কঠিন। এই ডিজাইনগুলো একটু অটোমেশনের সমস্যা হয়, তবু এটা খারাপ দেখা যাচ্ছে না যে এটা চলে। তার মনে করেন যে এই পাশে আরেকটা আছে ডাইনোসরেরটা, হ্যাঁ নেই, ডাইনোসরের সেই এটা নিয়ে আসি আমি, এটা হলো এসভিজি ফাইল নিয়ে আসতে হবে, হ্যাঁ ইমবেড করি। এই দেখেন এইভাবে সাজাইয়ে আমরা কিন্তু আপলোড করি। এগুলো হচ্ছে একটু সময় সাপেক্ষ কাজগুলো, আর যেগুলো হচ্ছে আপনার হচ্ছে অটোমেশন তো দেখালাম, ওগুলো একবারে আপনি আপলোড দিতে পারবেন। কিন্তু যখন আমি হচ্ছে লিস্ট করছি আপনারা এক পাশে কালারিং ডিজাইন আর এক পাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন, তা আপনি 50টা করলেন, তারপরে দেখালে আপনি 20টার মতন ভালো ডিজাইন পেলেন, আর 20টা আপনি ওই যদি এই লাইন আর্ট ভালো না পান ডিলিট করে দেবেন। আপনি কালারিং যে ডিজাইনটা আছে ওইটা আপলোড দেবেন। অনেক সময় এই ডিজাইনগুলো ভালো দেয় না। কিন্তু যদি আপনি মনে করেন শুধু এই যে সিঙ্গেল এরকম ছোটো ছোটো ডিজাইন করেন, তাহলে হচ্ছে আপনার সুন্দর সুন্দর ডিজাইন দেবে। এই দেখেন এখানে লিখে দিতেছে, এই যে দেখেন এক পাশে কালারিং, বাচ্চারা কি এই কালারগুলো এইটাই কিন্তু অঙ্কন করবে, বুঝতে পারছেন? জি দাদা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, বাচ্চারা দেখে দেখে করবে। হ্যাঁ, বাচ্চারা দেখে দেখে করবে। এটা এক পাশে কালারিং আর এক পাশে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে লাইন আউট ডিজাইন। বাচ্চারা এই পাশে যে কালারগুলো আছে এই পাশে সেই কালারগুলো কিন্তু করবে দেখে দেখে আর কি। এই যে এই ছোটো ছোটো ডিজাইনগুলো নিলে এরকম সুন্দর সুন্দর লাইন আর্ট দেবে। আমার ডিজাইনগুলো তো ওখানে অনেক কি মানে একটু ইজি গিজি আছে বলে ভালো ডিজাইন দিল। দেখেন যে এর হচ্ছে ইউনিকর্নের উপর, এরপরে এখানে আপনি লেখেন হচ্ছে ডগ কালারিং পেজ। এই ডগের উপরে কিন্তু অনেক আছে, একটু এই যে ডগ, হ্যাঁ এই দেখেন সাজাইছে, এই ডগের বাড়ি ঘর এই দিয়ে সাজাইছে। বাচ্চারা কি এগুলো কালার করবে, ঠিক আছে। অনেক আছে, একটু রিসার্চ করলেই পাওয়া যাবেন, ঠিক আছে। আর আমি তো আস্তে আস্তে লিড দিচ্ছি সব কিছুর, আপনারা নিজেরাই বুঝবেন। তাহলে আমরা কিন্তু এই এমনি অটোমেশন দিয়েও কিন্তু সব কিছুই করে নিতে পারি, কিন্তু যখন আমরা এরকম সাজাবো এটা তো আর ম্যানুয়ালি করতে হবে, মানে অটোমেশন দিয়ে তো করে দিয়েছে, শুধু একটু কষ্ট করে সাজাইতে হবে। আপনি একটা নিচের উপর 10টা এরকম সাজান, দেখতে সুন্দর হবে এবং এগুলো সেল হয়, ঠিক আছে। অ্যাডোবি স্টক, ভিক্টিজি, ড্রিম টাইম সব জায়গায় সেল হয়। আর এগুলো তো আমরা শাটারস্টকে দিতে পারতেছি না, কারণ এগুলো তো আমরা নিজেরা হাতে করি না, এই জন্য শাটারস্টকে দিতে পারতেছি না। তা যাই হোক, এইগুলো আজকে ক্লাসের টপিক ছিল। এরপরে শাটারস্টকে যে লিস্টগুলো করতেছি, ডিজাইনগুলো, আইকনগুলো কীভাবে করবো, সহজে করবো, আইকনগুলো কীভাবে সাজাবো, কীভাবে মানে টপে যারা আছে ওরা কীভাবে সাজাইছে আমরাও সাজাবো, কারণ আমরা এখন ফটোশপের ইলাস্ট্রেটর সব কাজই কম বেশি পারি এবং সাজানো আহামরি অনেক কঠিন কাজ না। আমি দেখাই দেবো সেভাবে সাজাবেন। অটোমেশন, হ্যাঁ দাদা এটা একটু দিয়েন অটোমেশনটা। এইগুলো কিন্তু খুব চলে, যে আমি দেখালাম না, এগুলো কষ্ট করে যদি আপনি সাজান একটা একটা নিচের উপর, আর নিচ তো আমি অনেক দিয়ে দিছি, 1 মাস পরে আপনি রেজাল্ট পাবেন যে এগুলো সেল হয় কিনা, ঠিক আছে। হ্যাঁ দাদা অনেক তো এগুলো ভালো, দাদা একটু অটোমেশনটা দিয়েন দাদা গ্রুপে। হ্যাঁ দিয়ে তো দেবই। তাহলে এই অটোমেশনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি,
সংগ্রহ করে রাখবেন। এগুলো ক্লাস তো সবসময় হয় মানে করাবো না বা মনেও থাকবে না কো, আর এগুলো সংগ্রহ করে রাখেন আর মনে রাখেন যে আমি কোন কাজটা করবো। অনেক কাজই দেখাইছি, সব কাজই করতে হবে, কারণ দোকান আপনার ওই অ্যাডোবি স্টোরটা সাজান, সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সাজান, ঠিক আছে। আর এই যে আমি যে টপ নিচগুলো দিলাম, হ্যাঁ, এই যে কিডস অ্যান্ড ফান থিম, এই বাচ্চাদের এই থিমগুলো হলো বেশি চলে, ঠিক আছে। এগুলো প্রথম, তারপর হচ্ছে ফ্লোরাল, এগুলো চলে, তারপর হচ্ছে যে মান্ডালা আর কি, মান্ডালা রিলেটেড, ঠিক আছে। তারপরে সিজনাল, আর এটা তো লাস্টে, হ্যাঁ, এটা করবেন সমস্যা নেই, কিন্তু অনেক সময় হচ্ছে এগুলো করেন সমস্যা নেই, কিন্তু এই সিজনালের উপর অনেক করে করতে হবে। সামনে যেহেতু আমাদের ক্রিসমাস, হ্যালোউইন, থ্যাঙ্কস গিভিং, এগুলো সবথেকে বড় ইভেন্ট, এই ইভেন্টগুলো নিয়ে টার্গেট করতে হবে, ঠিক আছে। আর এই ইভেন্টের উপর টার্গেট করে আইকনের ক্লাসও নেব। ক্রিসমাসের আইকনগুলো কীভাবে সেট আইকনগুলো তৈরি করব, থ্যাঙ্কস গিভিংয়ের সেট আইকন, হ্যালোউইনের আমি এর উপরও ক্লাস নেব। এগুলো কিন্তু ওই সেই কোর্সের ভিতর না, এগুলো আমরা যারা পেইড নিছি, অনেকের ক্রেডিট শেষ হয় না। আমি এর গত কয়েক দিয়েছি, অনেকে টাকা পয়সাতে নিয়েছে কিন্তু ক্রেডিট শেষ করতে হবে, কী ডিজাইন করবে কোন, এই জন্য আমি ভাবতেছি এখন থেকে লিস্ট করব। এই যে মনে করেন যে এখানে 400 ডিজাইনের লিস্ট দিছি, 500 ডিজাইনের বা 400 করলেই হবে, আর আগে দিচ্ছি কত 300, তাহলে 700 ডিজাইনের লিস্ট কিন্তু অটোমেটিক হয়ে গেছে আপনাদের, বুঝতে পারছেন। 700 লিস্ট অটোমেটিক হয়ে গেছে, এই 700 তো করতেই হবে। আর আপলোড দেওয়ার সময় তো মেটাডাটা আছেই, আপনি ফাইলে এক ফাইলে 50টা করে ডিজাইন রাখবেন, তাহলে আপনারা যে মেটাডাটাই হচ্ছে আপলোড দেবেন অ্যাডোবি স্টকে, আর মেটাডাটা থেকে আপনি ওখানে 5000ও আপলোড দিতে পারেন, কিন্তু অত ডিজাইন আপলোড দিয়ে অনেক সময় কম্পিউটারে কাজ করতে পারে না, বা নেটওয়ার্কের সমস্যা হলে দেখা হলো ট্যাগ টাইটেল ঠিকভাবে দিচ্ছে না, এই জন্যই অল্প অল্প ডিজাইন দিয়ে আপলোড দিয়ে দেন, আবার আপলোড দেন। আর অটোমেশন দিয়ে আপনি 4-500 একবারও দিতে পারেন, যদি আপনার কম্পিউটারে ধারণ ক্ষমতা থাকে যে একবারে কাজ করবে, ঠিক আছে। আবার আপনি 10-20টাও করতে পারেন, কিন্তু ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগে, ঠিক আছে। আর যারা হচ্ছে এক পাশে কালারিং ডিজাইন আর এক পাশে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন করবেন, তারা মনে করেন যে 10টা ডিজাইন করেন, 10টার মধ্যে 5টা ডিজাইন ভালো হয়, যেটা ভালো না সেটা ডিলিট করে দেবো, কারণ এটা তো আমাদের নিজেরা করতেছি না, এআই করে দিচ্ছে। যেটা ডিজাইন ভালো হবে না সেটা ডিলিট করে দেবো, এইভাবে সাজান। এখানে দেখেন সিঙ্গেলও দেছে, আবার মনে করেন যে এইভাবেও দেছে, সব সিস্টেমভাবে কিন্তু এরা দেছে, দেখছেন। এটা মনে হয় গাধা ডানকি, এই দেখেন এটা হলো পুলিশ ডগ, হ্যাঁ, পুলিশ ডগ। এই বাচ্চাটা ঠিক এই পাশে যে কালারগুলো আছে এই পাশেও করে, তো এগুলো যেহেতু অটোমেশনে পাওয়া যাচ্ছে, তাহলে আমরা নেব, আমরা কাজ করবো না কেন। এই দেখেন এই যে সামার মার্কেটে যেটা চলবে সেটা ফলো করে কাজ করলে ভালো বেবি শাওয়ার, হ্যাঁ দেখেন একটু দেখেন, বেবি বয় এক পাশে কিন্তু এই যে খুব চলে, জেরাফের দেখেন যে ABCD, তারপর আমরা ABCDও লেখালেখি করবো। আমাকে অনেক কমেডিয়ান যে ফন্টগুলো দিছি, মানে কমেডি লেখা আছে, হ্যাঁ, ওই ফন্টগুলোতে আমরা ABCD লিখেও যদি আমরা আপলোড দিই, ওগুলোও সেল হয়, ABCD 1 2 ওগুলোও সেল হয়। এই দেখেন দেখছেন সব আছে, একটু রিসার্চ দেন, ইউনিকর্ন, তারপরে যে সব আছে, এই ডলফিন, এটা কি মাগুর মাছ, এটা মনে করেন হ্যালোউইনের ভিতর পড়ে, হ্যালোউইন এসে যে মাথার খুলি, ওটা ক্যাটফিশ দাদা, এটা ক্যাটফিশ, ক্যাটফিশই তো মনে হচ্ছে না এটা মাগুর মাছ না, যাই হোক হাঙ্গর মাছ, যাই হোক একটা হলো এই যে শিপ, ঠিক আছে। দাঁতগুলো ভালো লাগতেছে দাদা, এটা নিয়ে এটাই করেন। এগুলো কিন্তু নিশ, হ্যাঁ দেখেন এগুলো কিন্তু লো কম্পিটিশন নিশ, ঠিক আছে, বেশিও কিন্তু আপলোড না, 3666টা আপলোড আছে, ঠিক আছে। এইগুলো ভালো না, আপনি যদি 5000 আপলোড করে দেন আপনারটাই সবার আগে থাকবে। এখন মনে করেন এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে আমি কিন্তু আজকে 2টা স্ক্রিপ্ট হয়তো নাই আপনাদের কাছে, 2টা স্ক্রিপ্টের কাজ দেখলাম, এগুলো আপনাদের সংগ্রহ করে আমি দিয়ে দিচ্ছি। এবং শাটার স্টকের ডিজাইনগুলোর লিস্টও হয়ে গেছে অলরেডি, আমি ক্লাস বাই ক্লাস দিয়ে দেবো। এই জন্য আমি এগুলো দিচ্ছি, কারণ আমরা পেইড
কি নিয়ে কি ডিজাইন করবো, আর আলতু ফালতু ডিজাইন করে লাভ নেই, ঠিক আছে? ডিজাইন করি, ডিজাইনের মতন করি।